হঠাৎ করেই যেন দুপুরের আগেই চারিদিক অন্ধকার হয়ে আসছে। আকাশে কালো করে ধেয়ে আসছে এক ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ। চারিদিকে ধুলোর ঝড় আর মেঘের ডাক জানান দিচ্ছে যে আগামী 48 ঘন্টা এক বড় বিপর্যয় ওলটপালট করে দিতে পারে আপনাদের চেনা জীবন। তীব্র গরমের পর এটা কি শুধুই স্বস্তির বৃষ্টি, নাকি বড় কোনো আতঙ্ক? ঠিক কি অপেক্ষা করে আছে দক্ষিণবঙ্গের মানুষের জন্য? আবহাওয়া দপ্তরের তরফ থেকে ইতিমধ্যেই জারি করা হয়েছে হাই অ্যালার্ট। আসল কারণটি হলো ওড়িশার উপর একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। শুধু তাই নয়, উত্তরপ্রদেশ থেকে ওড়িশা এবং বিহার থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে দুটি বড় অক্ষরেখা। এই জোড়া সিস্টেমের যৌথ প্রভাবে ধেয়ে আসছে তীব্র কালবৈশাখী ঝড়। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কমলা সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্র এই সময়ে মারাত্মক উত্তাল থাকবে, তাই আজ এবং আগামীকাল মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বিকেল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির দাপট হু হু করে বাড়তে শুরু করবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ সবচেয়ে বেশি দুর্যোগের মুখে পড়তে চলেছে পূর্ব বর্ধমান জেলা, কারণ সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া পশ্চিম বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরে ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে এবং সেই সাথে ধেয়ে আসবে তীব্র বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি। কলকাতা ও দক্ষিণের বাকি জেলাগুলিতেও ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার। এই দুর্যোগ এখানেই থামছে না। আগামীকাল দক্ষিণবঙ্গের আবহাওয়ার কোনো উন্নতি হবে না। শুক্রবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝড় বৃষ্টির তাণ্ডব চলতে পারে। উইকেন্ডে অর্থাৎ শনি এবং রবিবারেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে তখন ঝড়ের গতি কিছুটা কমে ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে এই মুহূর্তে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে দার্জিলিং, মালদহ এবং 2 দিনাজপুরে হালকা ঝড় বৃষ্টি হতে পারে। সব মিলিয়ে ঝড় বৃষ্টির এই দাপটের কারণে সাময়িকভাবে তাপমাত্রা প্রায় 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাবে, যা মানুষকে তীব্র গরম থেকে কিছুটা স্বস্তি দেবে। তবে এই স্বস্তি কিন্তু খুব বেশি দিন স্থায়ী হবে না। আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়েছে যে রবিবারের পর থেকে বৃষ্টির দাপট এক ধাক্কায় কমে যাবে এবং সোমবার থেকে আবারও চড়চড় করে বাড়বে পারদ। সঙ্গে ফিরে আসবে সে চেনা আর্দ্রতাজনিত চরম অস্বস্তি। তাই আগামী 48 ঘন্টা অত্যন্ত সাবধানে থাকুন। বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নিন এবং সুরক্ষিত থাকুন। আবহাওয়ার পরবর্তী নতুন আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেল হেডলাইন্স কলকাতায়। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।